এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসে আমি আপনি নবী পাকের মহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। পড়া হয়তো নাকি? দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। নামাজে যে দরুদ শরীফ আমরা পড়ি ওটাকে কি দরুদ বলে? কথা বলে না। আজকে ঠান্ডা একটু কম। কি বলে? দরুদে ইব্রাহিম। তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, দরুদ শরীফ হিসাবে এসেছে। হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবে এসেছে। ওই দরুদ শরীফে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে ওই দরুদ শরীফটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচার হয়ে গেছে। হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, দরুদ শরীফ হিসাবে এসেছে। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম আছে। আমাদের সমাজের কিছু কিছু ভাই তারা বলে যে ওই দরুদ শরীফ ছাড়া অন্য দরুদ পড়া যাবে না। তাদের কাছে আমি জানতে চাই, আপনাদেরই দলের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা কিতাব লিখেছেন নাসরুত তিব বলে। নাসরুত তিব 40 রকম খালি দরুদ শরীফ লিখেছেন। উলামায়ে দেওবন্দের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাসরুত তিব বলে কিতাবে 40 রকম দরুদ শরীফ লিখেছেন। এবার আপনি কি ফতোয়া দেবেন ওনার বিরুদ্ধে? বলেন আপনি। এগুলো ঠিক না। আপনি দরুদ শরীফ পড়ছেন নবীর ভালোবাসায়, আমি দরুদ পড়ছি নবীর ভালোবাসায়, উনি দরুদ শরীফ পড়ছেন নবীর ভালোবাসায়, উনি দরুদ শরীফ পড়ছেন নবীর ভালোবাসায়। শব্দ ভিন্ন হোক, দরুদ তো নবী। শব্দ ভিন্ন হোক, মুহাব্বত তো নবী। কথা ঠিক না ভুল বলছি? শব্দ আলাদা হতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রায় আছে, শব্দ যদি ভিন্ন হয়, দরুদ শরীফ যেটা হয় দরুদ শরীফে সওয়াব পেয়ে যাবে। জোরে বল। শব্দ যদি ভিন্ন হয়, দরুদ শরীফ যদি হয় ওটা সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মধ্যে মনোমালিন্য গুণকে আল্লাহ মিটিয়ে দেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। নবীর মহব্বতে দরুদ শরীফ কি আকীদায় পড়ে জিন্দা না মরা? কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফের দাদা হুজুর একা না, ওটা আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলবেন না। হাদিস শরীফের কিতাব আছে, হাদিস শরীফের কিতাব মুসনাদে আবি ইয়ালা, হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, আল্লাহ রাসূল বলেছেন মিরাজের রাত ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। জোরে বললেন না। আরেকটা হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল
চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। যারা বললেন না সুবহানাল্লাহ, 10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জানার জাহিরি উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ। জানার জাহিরি উস্তাদ ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ। যারা বললেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল মাঝে মাঝে গিয়ে বসতেন হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহর কাছে। বিশর আল হাফির কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরতে দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন কাশফুল মাহজুব। উনি রাস্তা থেকে হেঁটে হেঁটে যান, একটা কাগজে চিরকুটি পেলেন, কাগজ। বিশর আল হাফি কাগজটাকে তুললেন, খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, মনটায় উনার ধাক্কা লাগলো। হযরতে বিশর নেশা করতেন, ওই কাগজটাকে নিয়ে ঘরে গেলেন। গোটা বাড়ি সম্পদ ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে একটু রেশমি কাপড় কিনেছেন, কুস্তরি আতর আর গোলাপ পানি কিনে বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে ভালো করে আগে ধুইয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। রেশমি কাপড় দিয়ে জড়িয়ে কুস্তরি আতর মাখিয়ে সম্মান করে আদবে তুলে রেখেছে। ওই রাতে আল্লাহ পাকের তরফ থেকে রহম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের গুনাহগুলিকে সব maaf করে দিলাম। বিশাল তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও যুবক ও আমার মুরব্বি বাবা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে গিয়ে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে যেতেন, সামনে গিয়ে বসে থাকতেন, হাঁটুটা মুড়ে গিয়ে বসে যেতেন, হুজুরের দরবারে বসে থাকতেন। সময় সময় আলেম ওলামা, সময় সময় মুফতি মুহাদ্দিস হুজুরের কাছে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, আল্লাহ পাক আপনাকে এত বড় জ্ঞানী করে দিলেন, হাদিসের এত বড় ইমাম হয়ে গেলেন, তাফসীরের এত বড় পণ্ডিত হয়ে গেলেন, ফিকহের এত বড় জ্ঞানী হয়ে গেলেন। আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? উনি তো আপনার কাছে বসে থাকবে, উনি তো আপনার দরবারে বসে যাবে, আপনি কেন চলে আসলেন? ও যুবক, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিলেন, ও সময় সময় আলেম ওলামা, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি, জাহিরি জ্ঞান পেয়েছি, আমি এখনো আল্লাহ পাককে অর্জন করতে পারি না। হযরত বিশর আল্লাহ পাককে পেয়ে গিয়েছে, কিভাবে পেলেন, কিভাবে অর্জন করলেন, আল্লাহ পাককে কিভাবে খুশি করলেন, ওই রাস্তাটা শিখবো বলে আমি আহমদ ইবনে হাম্বল ইনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহান। জাহিরি ইলম শিখেছি, এখন আল্লাহ পাককে অর্জন করতে পারি। হযরত বিশর উনি আল্লাহ পাককে খুশি করেছেন, কিভাবে আল্লাহকে খুশি করলেন ওই রাস্তা শিখবো বলে ওনার দরবারে বসে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ।